আপনারা এটা পাবেন তাফসির ইবনে কাসির সূরা নিসার আয়াত নাম্বার 20-এর ব্যাখ্যায়। তিনি এটা উল্লেখ করেছেন যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সময়ে খুতবার মধ্যে বক্তব্যের মধ্যে তিনি বলতেছিলেন যে এখন থেকে যেন কোনো ব্যক্তি দিরহাম দেওয়ার ক্ষেত্রে স্ত্রীকে 400 দিরহামের বেশি যেন স্ত্রীর জন্য মোহর নির্ধারণ না করে। অর্থাৎ তিনি ওই সময় মানুষ মোহরের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করতো, একটু বেশি দেওয়ার চেষ্টা করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে ফিক্সড করে দিলেন যে না, 400 দিরহামের বেশি যেন কোনো ব্যক্তি বিবাহের ক্ষেত্রে মোহর নির্ধারণ না করে। তখন একজন মহিলা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন কথা বলেছেন? তিনি বলছেন, হ্যাঁ আমি এমন কথা বলেছি। তখন মহিলা তিনি সূরা নিসার আয়াত নম্বর 20 উদ্ধৃতি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে কিন্তার পরিমাণ সম্পদ দিতে চায় তাতেও কোনো সমস্যা নেই। কিন্তার অর্থ হচ্ছে মানে অগাধ সম্পদ। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মোহর হিসেবে দিতে চায় তাহলে তিনি তার স্ত্রীকে অগাধ সম্পদ মোহর হিসেবে দিতে পারেন। যখন মহিলা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে একজন পুরুষকে তার স্ত্রীকে অগাধ সম্পদ কিন্তার পরিমাণ সম্পদ মোহর হিসেবে তার অনুমতি দিয়েছে, তাহলে সেটাকে 400 দিরহামের মধ্যে সীমাবদ্ধ করার আপনি কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মিম্বারে উঠলেন। তিনি বললেন যে পুরুষটি ভুল করেছে আর মহিলাটি ঠিক করেছে। তিনি বললেন যে আমি আমার যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সিদ্ধান্তকে প্রত্যাবর্তন করলাম। তোমরা তোমাদের স্ত্রীর জন্য যত খুশি ইচ্ছা তোমরা মোহর নির্ধারণ করতে পারো। আল্লাহু আকবার। চিন্তা করার বিষয়, মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, আর একজন মহিলা এসে ন্যায়সঙ্গতভাবে ন্যায়ের ভিত্তিতে তিনি তার বিরোধিতা করছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের ভুল স্বীকার করে সেখান থেকে তিনি প্রত্যাবর্তন করছেন। ইসলাম এভাবেই মানুষের ব্যক্তি স্বাধীনতাকে নিশ্চিত করেছে।